আজকে জুলাই যোদ্ধাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু আপনারা যেমনটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ঠিক মানিক মিয়া এভিনিউয়ের চারপাশ এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক মানিক মিয়া এভিনিউয়ের আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 27-এ। আর আপনারা যেমনটি দেখছেন এখানে যারা এপিবিএনের সদস্য রয়েছে তারা কিন্তু তাদেরকে বিক্ষুব্ধ যে জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে ঠিক ধানমন্ডি 27 পর্যন্ত ধাওয়া দিয়ে নিয়ে এসেছে। আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন ধরনের ইট পাটকেল নিক্ষেপ করেছে যারা জুলাই যোদ্ধা ছিল এখানে, ঠিক তারা এখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই পাশ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে লক্ষ্য করেই কিন্তু দেখছি ইট পাটকেল নিক্ষেপ করছে এবং চারিদিকে কিন্তু আমরা দেখেছি ধোঁয়ায় পরিণত হয়েছে। ধানমন্ডি 27 কিন্তু আমরা ঠিক পার হতে চলেছি। এখন পর্যন্ত যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ওপাশ থেকে জুলাই যোদ্ধারা ইট পাটকেল নিক্ষেপ করছে, এপাশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী ইট পাটকেল নিক্ষেপ করছে। সংঘর্ষ কিন্তু একদম রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যেমনটি দেখেছি জাতীয় সংসদ ভবন এলাকায় এখন রণক্ষেত্র হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এবং পুলিশের যে হেল্প ডেস্ক ছিল সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংসদ ভবন এলাকার আশেপাশের অলি গলিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জুলাই যোদ্ধাদের ধাওয়া দিচ্ছেন এবং অন্য পাশ থেকে জুলাই যোদ্ধারা ইট পাটকেল কাঠ নিক্ষেপ করছে। দর্শক আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই পাশে রয়েছে জুলাই যোদ্ধারা, তারা এই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে, এই পাশ থেকে পুলিশও ইট পাটকেল নিক্ষেপ করছে। সংঘর্ষ একদম কঠোর হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থান। আমরা দেখেছি জুলাই যোদ্ধারা সকালবেলা সংসদের যে ব্যারিকেড রয়েছে সেটি টপকিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছিল এবং কিছু সংখ্যক বাহিরে অবস্থান করছিল এবং পরবর্তীতে তাদেরকে অনুরোধ করা আইনশৃঙ্খলা বাহিনী সরে যেতে এবং তারা না সরলে এক প্রকার আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করে এবং সেই সাথে এখন যেমনটি দেখছেন যে ঠিক ধানমন্ডির আমরা চলে এসেছি, এখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কঠোর অবস্থান আপনারা যেমনটি দেখছেন। জুলাই যোদ্ধাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হতে যাচ্ছিল সংসদ ভবন এবং ঠিক সকালেই সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধারা এসে অবস্থান করে এবং তাদেরকে ঢুকতে না দেওয়ায় তারা সংসদের যেই গ্রিল আছে সেটি পার করে তারা ব্যারিকেড পার করে কিছু সংখ্যক সংসদের ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে আরও বাকি কিছু সংখ্যক কিন্তু বাইরে অবস্থান করে। তাদেরকে না ঢুকতে দেওয়ায় তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি করে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অনুরোধ ক্রমে সরে যেতে বলে, কিন্তু তারা না সরলে পরবর্তীতে লাঠিচার্জ করা হয় এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তারাও কিন্তু পুলিশের ভ্যান এবং সেই সাথে তাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেটি ভেঙে দিয়েছে।